আসসালামু আলাইকুম। চলে এসেছে মাহে রমজান মাস। আর এই রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারির আইটেমে যদি একটু ভাজাপুরি না থাকে তাহলে কি হয়। তো আজকে আমি চলে এসেছি পাতাকপির পাকোড়া নিয়ে। মুচমুচে পাতাকপির পাকোড়া বানানোর জন্য আমি পাতাকপিকে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর সাথে নিয়েছি ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ, একটু আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো, নিয়েছি কাঁচামরিচ, তার সাথে নিয়েছি ভেষন পরিমাণ মতো। পাতাকপি আপনি যতটুকু পরিমাণ নেবেন সেই অনুযায়ী ভেষন নেবেন, সাথে নেবেন চালের গুঁড়ো। আর আমি সাথে নিয়েছি 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একদম কম ব্যবহার করব। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে দীর্ঘ সময় যে কোনো পাকোড়াই মুচমুচে থাকে। প্রথমে আমি পাতাকপিটাকে ভালো করে হাতের সাহায্যে একটু কচলিয়ে নিব। ভালো করে কচলানোর পর পাতাকপিটা যখন একটু নরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিব কুচি করে রাখা আদা, এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর দিয়ে দিব লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন, কারণ লবণটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন সবগুলো উপকরণ একটার সাথে আরেকটা মিশে যায়। ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিব ভেষন, পরিমাণ মতোই দিতে হবে। আমি এখানে দিয়েছি 2 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এই পাতাকপির পাকোড়াটা খুবই মচমচা হয় আর খেতেও অনেক ভালো লাগে। সর্বশেষ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। সব গুঁড়ো উপকরণ দিয়ে দেওয়ার পর এগুলোকে আরেকটু মাখিয়ে নিব। আমি এখানে একটু পানিও ব্যবহার করেছি। তারপর কালার হওয়ার জন্য, যেন সুন্দর একটা কালার আসে, এর জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। আমার মাখানো এই পর্যায়ে শেষ। এখন হচ্ছে এটাকে ভাজার পালা। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটা একটা করে পাতাকপির পাকোড়া। 4 থেকে 5 মিনিটের মতো লো হিটে ভেজে নিব। এক পাশ যখন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন পাকোড়াগুলোকে উল্টে দিব। আর উল্টে দেওয়ার পর একদম লো হিটে জাল দিয়ে ভাজতে হবে, আর নয়তো ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। 2 সাইডেই ভালো করে হয়ে গেলে নামিয়ে নিব গরম গরম পাকোড়া। এই তো তৈরি হয়ে গেল আমার পাতাকপির পাকোড়া। আর এখন পাতাকপির একদম দাম কম। এখন চাইলে পাতাকপি কুচি করে ফ্রিজেও রেখে দিতে পারেন, আর ফ্রিজ থেকে বের করে এই রকম পাকোড়া বানিয়ে খেতে পারেন সারা রমজান মাস ভরে। খেতে কিন্তু বেশ মজা হয়েছে, সাথে খুব মুচমুচাও হয়েছে। ভিতরেরটা ছিল সফট আর বাহিরটা ছিল ক্রিস্পি। সস দিয়ে মাখিয়ে পাকোড়াটা খেতে যা মজা হয়েছে না, বাসায় ট্রাই না করলে মিস করবেন। আদা কুচিটা দাঁতের নিচে পড়তে না পড়তেই যেন স্বাদটাই চেঞ্জ হয়ে যাইতেছিল। তো আজকের মতো এখানেই বিদায়। সবাইকে আল্লাহ হাফেজ।